টানা বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের ইদ্রাকপুর, কাকরাবুনিয়া সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে রাঙ্গাবালির অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও সৈকতে প্রবেশের সড়কেও। এদিকে টানা বৃষ্টির কারণে সকাল থেকে লক্ষ্মীপুর পৌরসভা সহ উপকূলীয় এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী লোকজন। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, দুর্ভোগ থেকে মুক্তি পেতে কাজ চলছে। জোয়ারের পানিতে আমাকে ঘর বাড়ি তলাইয়ে লয়ে গেছে, মানে আমরা রাঁধতে পারতেছি না। আমাকে মনে করেছিলাম কাজ করছে, পানি আমাদের এই যে দীর্ঘদিনের একটা সমস্যা, এটা হয়তো দূরীভূত হয়েছে, কিন্তু আসলে না, আমরা এখনো এইখান থেকে মুক্তি পেতে পারি নাই। যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে।